আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা একটা টমেটোর প্রজেক্ট। আজকে দেখাবো গ্রীষ্মকালীন সময় আজকে দেখাবো এই মালচিং পদ্ধতিতে টমেটোর চারা রোপণ। সেক্ষেত্রে আপনাকে বেড তৈরির ক্ষেত্রে সিঙ্গেল বেড যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই বেডের এই প্রস্থ হবে 2 ফিট এবং উচ্চতা হবে 1 ফিট। আমি এইভাবে তৈরি করেছি এবং এটা ওয়ান্ডারমা পাউডার দিয়ে মাটি শোধন করে নিয়েছি। যেহেতু গ্রীষ্মকালীন অতিরিক্ত তাপমাত্রা, সেক্ষেত্রে মাটি শোধন করে নিয়েছি যেন উইল্ডিং কম হয় অথবা না হয়। এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে মালচিংটা পাততে হয়। সেক্ষেত্রে বেড আপনাকে করতে হবে হলো বেডটা সাইজ করতে হবে এইভাবে খব্বরের মতো। বেড সমান রাখা যাবে না, কারণ যদি পানি হয়ে যায় বেশি অতিরিক্ত তাহলে বেড সবটাই নাকানি চুবানি খেয়ে যাবে, সবটাই একবারে সমান হয়ে যাবে। সেক্ষেত্রে বেডটা উচ্চতা রাখতে হবে, যেখানে এখানে যদি চারাটা রোপণ করা হয় তাহলে যেন শিকড় এই নিরাপদ থাকে। দেখতে পাচ্ছেন এটা মালচিং রোল, এটা গ্রিন অন সিট, এটা গ্রিন অন সিটের মালচিং একটা, এটা 2.5 ফিট প্রস্থের মালচিং, 2.5 ফিট 350 মিটার। সেক্ষেত্রে মালচিং বিছানির মাটিটা এই হালকা করতে হবে। করে নিতে হবে। সেক্ষেত্রে মাটি করা হলে মালচিংটা এইভাবে আটকিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সোজা থাকে, না হলে কম বেশি হয় যেতে পারে। এখন এই যে দেখতে পাচ্ছেন এগুলা হলো বাঁশের ফলা বা বেত, আমাদের বাসায় এগুলোকে বেত বলা হয়। এগুলো আমি 2 সাইড আমি চোক্কা করে নিয়েছি। এগুলো দিয়ে এখন এটা আটকিয়ে দিব। যেহেতু এটা 2.5 ফিটের মালচিং, 2 ফিটের বেত, সেক্ষেত্রে আমি 2.5 ফিটের মালচিংই বেছে নিয়েছি। কারণ 2.5 ফিটের মালচিংটা হলো এই সাইড দিয়ে, যে দেখেন এই যে সাইড দিয়ে আপনার এই 3 ইঞ্চির মতো ফাঁকা থাকে, যেগুলো দিয়ে আপনার শিকড় বের হইতে, শিকড় ড্রেনে আসতে সুবিধা হয়, মানে কাভারটা পরে ড্রেনে দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে 2.5 ফিটের মালচিংটা বেছে নিয়েছি। এখন এগুলো আটকানোর ক্ষেত্রে এই যে মালচিংটা হালকা এইভাবে হালকা করে এইভাবে টান দিলেই এটা লম্বা হয়ে যাবে। এটা 25 মাইক্রন, এটা অনেক উন্নত মালচিং। এটা এইভাবে দিয়ে এইভাবে দিয়ে আটকে দিলে